নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তুলা রাশি বা তুলা লগ্ন নিয়ে। আগস্ট মাসে 4টি গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। শুক্র, বুধ, মঙ্গল ও রবি এই পরিবর্তনের ফলে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী প্রভাব পড়তে চলেছে সেগুলি এখন আলোচনা করব। এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর, স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে কী কী পদক্ষেপ আপনারা নেবেন এবং কী কী বিষয়ে অ্যাভয়েড করা উচিত, তার সাথে কষ্ট সমস্যা চলছে সেটা কতদিন থাকবে, এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটির শেষে আমি প্রতিকার বলবো, সেটা আপনারা পালন করবেন। এবার তুলা রাশির বা লগ্নের মূল আলোচনায় প্রবেশ করব। এটা সার্বিক রাশিফল, কারো ব্যক্তিগত রাশি নিয়ে আলোচনা করা হয়নি। তবে রাশি যদি কারো থাকে তাহলে 30% মিলবে। আপনাদের লগ্ন যদি তুলা হয়ে থাকে তাহলে 99% মিলবে। তবে তার আগে বলবো, আপনারা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করুন এবং লাইক ও শেয়ার করুন। পঞ্চম ঘরে শনি মহারাজ শশযোগ শুরু করেছেন। এই শনি 14ই নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় নিজের ঘরে থাকবে। ষষ্ঠ স্থান অর্থাৎ মীনের ঘরে রাহুর অবস্থান, অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির সাথে মঙ্গল অবস্থান করছে। এর ফলে তুলা রাশির জাতক জাতিকাদের বিপরীত রাজ্য শুরু হয়েছে। যারা ক্যারিয়ারের দিকে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন তাদের বলবো, আপনাদের হঠাৎ পরিবর্তন আসবে। মঙ্গল যেহেতু সপ্তম ভাবের অধিপতি বৃশ্চিক রাশির উপর পড়ায় হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। কৃষিকাজ, পৈতৃক সম্পত্তি থেকে অর্থলাভ হবে। আটকে থাকা অর্থ হঠাৎ প্রাপ্তি হতে পারে। 26 তারিখে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ ভাগ্যস্থানে থাকবে। দশম স্থান অর্থাৎ কর্কট রাশিতে রবি অবস্থান করবে। এর ফলে বড় কোনো ডিল ভেঙে বা ভেস্তে যেতে পারে। যদি আপনারা ব্যাংকে চাকরি করেন তাহলে আপনাদের ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে। যারা সমাজসেবক আছেন কিংবা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। এরপর রবি 16ই আগস্ট সিংহ রাশিতে লাভ ভাবের উপর থাকছে। তার ফলে আরও ভালো ফল পাবেন। বুধ শুক্র সিংহ রাশিতে থাকছে। লাভভাবে থাকার কারণে ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে থাকে তাহলে সেটি ঠিক হতে চলেছে। ভাই বোনের দ্বারা আপনার কোনো লাভ হতে পারে। 5 তারিখে বুধ বক্রী হচ্ছে। 25শে আগস্ট শুক্র কন্যা রাশিতে নিচস্থ হবে। তার দ্বাদশ স্থানে কেতু অবস্থান করছে। প্রথমে বলবো এই মাসে স্বাস্থ্য কেমন থাকবে। প্রথম ভাব থেকে স্বাস্থ্য বিচার করা হয়। এই প্রথম ভাবের অধিপতি শুক্র একাদশ স্থান অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। এর ফলে 26 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য ভালো থাকবে। যদি আপনারা কোথাও বেড়াতে যান তবে 26 তারিখের মধ্যে বা 26 তারিখের আগে ভ্রমণ করতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে বৃহস্পতি রাজযোগের ফল পাবেন। বড় ধরনের অর্থলাভ হতে পারে। আগে যেসব কাজ কর্ম করছিলেন ক্ষতির মুখে পড়তে হয়েছিল, এখন সেই দিকে লাভ পাবেন। হঠাৎ করে ভাগ্য সাথ দেবে।
বড় ধরনের ডিল প্রাপ্তি হতে পারে। যারা আপনার সঙ্গে কথা বলছিল না বা ফোন ধরছিল না, এবার তারা নিজের থেকেই ফোন করবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আগস্ট মাস নর্মাল থাকবে। রবির সপ্তম দৃষ্টির চতুর্থ ভাবের উপর পড়ায় বাবা মা তীর্থস্থানে যেতে পারে, বাড়িতে পূজা পার্বণ হতে পারে, কোনো সরকারি কাজ সফল হতে পারে, পরিবার সম্প্রীতি বজায় থাকবে। যাদের সন্তান আছে তাদের বলবো সন্তানের পেটের সমস্যা আসতে পারে, গল ব্লাডার স্টোন বা পেটের স্টোন দেখা দিতে পারে। যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাদের কেরিয়ারের উন্নতি হবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের বলবো সময় ভালো আছে, নিতে পারেন। বিদ্যাশিক্ষা নিয়ে বলবো পঞ্চম ভাব বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে, আর পঞ্চম ভাবের অধিপতি শনি নিজের ঘরেই থাকছে, তার উপর বুধ শুক্রের দৃষ্টি রয়েছে। এর ফলে পড়াশোনা খুব ভালো হবে, পরীক্ষায় আশানুরূপ ফল পাবে, আপনার পার্টনারের সাথে মেলবন্ধন থাকবে। আর যারা সিঙ্গেল আছেন তাদের প্রেমের কানেকশন আসবে। এবার বৈবাহিক জীবন নিয়ে বলবো। সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন আলোচনা করা হয়। এই সপ্তম ভাবের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করছে, কিন্তু 26শে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। 26 তারিখের আগে বৈবাহিক জীবন ভালো থাকছে না, সম্পর্ক ও স্বাস্থ্য ভীষণভাবে ক্ষতি হবে, সেখানে নজর রাখবেন। 26 তারিখের পর আবার সব কিছু ঠিকঠাক থাকবে। যারা পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন তাদের বলবো 26 তারিখের পর দেখাশোনা করলে আমার মনে হয় ভালো হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলবো ভাগ্যস্থান নিয়ে। 22শে আগস্টের পর কর্কট রাশিতে প্রবেশ করবে, এর ফলে ভাগ্য ভালো হবে। কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই মাসে নিতে পারবেন। আর যারা জব করেন তাদের বলবো আপনি কনফিডেন্সের সাথে কাজ করবেন। যারা চাকরি পাননি তারা চাকরি পাবেন, উচ্চ পদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ পাবেন। 16ই আগস্টের পর অর্থের জায়গা ভালো হবে, তার সাথে নতুন চাকরি পাওয়ার যোগ প্রবল থাকছে। আর যারা ব্যবসা করছেন তাদের বলবো পার্টনারদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, না হলে ব্যবসা বিগড়ে যেতে পারে। এই আলোচনা এখানেই শেষ করলাম। এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কিন্তু এবার বলবো আপনারা কি শুভ রং ব্যবহার করবেন। আপনাদের জন্য গোলাপি ও সবুজ রং শুভ থাকছে। আর মহা উপায় হলো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন এবং বুধের মন্ত্র পাঠ করবেন। বীজ মন্ত্রটি হল ওম ব্রাং বিং ডং স বুদ্ধায় নমঃ। তার সাথে শুক্রের মন্ত্র পাঠ করবেন। ধন্যবাদ।